যদি আবারও আন্দোলন সংগ্রাম করতে হয় সেটার জন্য আমরা প্রস্তুত রয়েছি। যে স্বৈরাচার শেখ হাসিনা তিনি যেভাবে পালিয়ে গেছেন, তিনি যেভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন, তার শাস্তি বাংলাদেশের মাটিতে অবশ্যই একদিন হবে। তিনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন। তন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আমরা গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, বহু ভাইরা এখনও পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। তো সেই জায়গা থেকেই গত 17 বছরে যে আমাদের আন্দোলন, যে মূল লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে দাবি, সেই দাবিগুলো পূরণ করা। বাংলাদেশে গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশ জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। তারা জোর করে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। বাট 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে যে গত 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, বাট বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। বাট বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 7 মাস তারা পার করে ফেলেছে। বাট বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো স্থিতিশীল অবস্থা আসে নাই। সেটা না আসার অন্যতম কারণ হচ্ছে যে আমরা 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, বাট পরিপূর্ণভাবে কিন্তু স্বৈরাচার মুক্ত এখন পর্যন্ত হতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু পরিপূর্ণভাবে গণতন্ত্র কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি। এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আপনি স্বৈরাচারদের দোসরদেরকে রেখে আপনি কিভাবে সংস্কার করবেন? আপনি কিভাবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, যেটা আমরা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে, বাংলাদেশের মানুষ যে চাচ্ছে যে দ্রুত সময়ের ভিতরে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা বারবার বলছি যে বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করার জন্য, পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের দাবিগুলোকে পূরণ করার জন্য একটি নির্বাচিত সরকার দরকার। কারণ নির্বাচিত সরকারই একমাত্র পারবে যে বাংলাদেশের আনাচে কানাচে যারা আওয়ামী লীগের দোসর এখনও আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেভাবে আওয়ামী লীগের দোসররা বসে আছে, গণমাধ্যমে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে তারা যেভাবে বসে আছে, সেই বিষয়গুলোকে নিশ্চিত করার জন্য, তাদেরকে আইনের আওতায় আনার জন্য একমাত্র সম্ভব একটি নির্বাচিত সরকারের দ্বারা। সে নির্বাচিত সরকারই পারবে যে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের প্রত্যেকটি নেতাকর্মীরা রাজপথের সাহসী সৈনিক। আমরা এদেশের মানুষকে সাথে নিয়ে গত 17 বছর যেভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, আমরা সেই জায়গা থেকে যদি আবারও সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, এবং রাজপথ থেকেই বাংলাদেশের মানুষের যে অধিকার, সেই অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। এবং সেটার জন্য আমাদেরকে যদি আবারও আন্দোলন সংগ্রাম করতে হয় সেটার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের নিশ্চয়ই বোধোদয় হবে যে এদেশের মানুষ কি চায়। কারণ ষড়যন্ত্রকারীরা তারা ষড়যন্ত্র করবে, আওয়ামী লীগের দোসররা তারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের প্রত্যেকটি জায়গাতে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার একটি অপচেষ্টা করে যাচ্ছে। বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে। বিদেশে থেকে অনেক আওয়ামী লীগের স্বৈরাচারের দোসররা বিভিন্ন সময় আমরা অডিও বার্তা, ভিডিও বার্তা দেখি, যেটি অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। আপনারা যারা দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, দেশের ভিতরে বসে বাংলাদেশের মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছেন, আপনারা দেশের বাইরে বসে এখন পালিয়ে গিয়ে দেশের বাইরে বসে এখন বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। যদি সাহস থাকে দেশে আসেন, দেশে এসে কথা বলেন, তাহলে আমরা বুঝবো। কিন্তু আপনারা সেই সাহস আপনাদের নাই। কারণ আপনাদের যে স্বৈরাচার শেখ হাসিনা তিনি যেভাবে পালিয়ে গেছেন, তিনি আর বাংলাদেশে আসতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। এবং তার সেই আসার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ তিনি যেভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন, তার শাস্তি বাংলাদেশের মাটিতে অবশ্যই একদিন হবে। তিনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন।